নমস্কার বন্ধুরা, আপনাদের সব্বাইকে স্বাগতম জানাই। তো আপনারা সুস্থ আছেন ও তো ভালো আছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা আজকে সর্বনাম, ইংরেজিতে বলে গ্রামারের ভাষায় প্রোনাউন, তার দ্বিতীয় ক্লাস। তো আমরা দ্বিতীয় ক্লাসে জানব যে তার যে ভাগগুলো। তার আগে আমরা কাকে বলে হিসেবে জানব সর্বনাম। এর আগে ক্লাসে আমরা জেনেছি যে সর্বনাম বিষয়টা কী। তো ওই ক্লাসে বলা উচিত ছিল যে প্রোনাউন কাকে বলে, তো বলা হয়নি। দ্বিতীয় ক্লাসে বলছি যে প্রোনাউন কাকে বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে। নাউন মানে কোনো নামের পরিবর্তে, হয়তো ওখানে রাম আছে, তাকে হি বলে কোনো কিছু বলবে, হি ইজ এ গুড বয়, হি দিয়ে। তো এই বিষয়গুলো বোঝানো হয়ে গেছে। তো আমরা নিচে শিখব যে কিছু প্রোনাউন দেওয়া হলো। এখানে অনেকগুলো প্রোনাউন দেওয়া আছে, সর্বনাম দেওয়া আছে। আই মানে আই, এই ধরনের বিষয়গুলো। আই, উই, ইউ, আমি, উই, ইউ, হি, সি, দে, দেয়ার, হার, এগুলো বিষয়। মি, ইয়োর, মি আমাকে, ইয়োর মানে তোমার, সি তিনি, ইউ তুমি, মানে নাম না বলে একটা কোনো ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে। তুমি, তোমার নাম বলছে না। আমি হয়তো তোমরা এখানে ক্লাসে অ্যাটেন্ড করেছো, তোমরা বলছি, হ্যাঁ, এক এক করে বলছি না, তোমরা। তো এই বিষয়গুলো হচ্ছে সর্বনাম, ইংরেজিতে প্রোনাউন বলে। তো এখানে প্রোনাউনকে সাধারণত দু প্রকারে ভাগ করা হয়। প্রোনাউন তো পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম, ইম্পার্সোনাল প্রোনাউন, অব্যক্তিবাচক সর্বনাম। তো পার্সোনালে আমরা জানব, পার্সোনাল সর্বনামে তো যে সর্বনাম কোনো ব্যক্তি, প্রাণী অথবা বস্তুর নামের জায়গায় প্রয়োগ করা হয়। ব্যক্তি, প্রাণী অথবা বস্তুর নামের জায়গায় প্রয়োগ করা হয়। যেমন আই, উই, ইউ, হি, সি, দে, আস। দে মানে তাদের, আস মানে তোমাদের, হিম তাদের, হার তাহার, হার মানে তার, ইট এটা, এগুলো ব্যবহার হয় কোথায়? পার্সোনালে, ব্যক্তিবাচক সর্বনামে। তো বোঝা গেল? তো খুব সহজ। এরপরে আমরা আরও বিষয়ে জানবো অনেক কিছু। তো এইভাবে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। তারপর আরও বিষয় আছে, আই কোথায় ব্যবহার হয়, উই, ইউ, হি, সি, দে, এগুলো ডিটেলসে আরও জানবো আমরা। তো আপাতত আমরা প্রোনাউনের বিষয়গুলো জানছি, আমরা যে কোনগুলো আমাদের প্রোনাউনকে কয় ভাগে ভাগ করা হয়, এই বিষয়গুলো, সাধারণ বিষয়গুলো আমরা জানতে পেরেছি। তো আজকে এখানেই শেষ করছি ক্লাসটি। এরপরে আমরা এই সর্বনামেরই আলাদা বিষয় নিয়ে আলোচনা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এগুলো আমাদের স্পোকেন ইংলিশে কাজে লাগবে। তো ছোট্ট বিষয়গুলো না জানলে আমরা বড় বিষয় জানতে পারবো না। তো আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।